নমস্কার, জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 6-এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। তোমাদের সামনেই সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথমেই আমরা যে কোয়েশ্চেনটা পড়ব সেটা হলো বায়ুমণ্ডল থেকে। বায়ুমণ্ডল না থাকলে কি হতো তা নিজের ভাষায় লেখো। এটা 3 নাম্বারের জন্য তোমাদের একটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এখানে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে লিখতে হবে এবং 4টে পয়েন্ট সম্পর্কে আলোচনা করতে হবে। 2 নাম্বার প্রশ্ন হলো আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো। এখানে জীবজগৎ বানানটা ভুল আছে, কিন্তু এটা হচ্ছে জীবজগৎ, অর্থাৎ আন্টার্কটিকাতে যে ধরনের প্রাণীরা বসবাস করে এবং ওখানকার যে একমাত্র বাসিন্দা পেঙ্গুইন, ওদের সম্পর্কে লিখতে হবে। তো আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে আলোচনা করো, এটাও 3 নম্বরের কোয়েশ্চেনের জন্য তোমাদের ভেরি ইম্পর্ট্যান্ট। দেন 3 নাম্বার কোয়েশ্চেন হলো আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য, অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য। এইটা তোমাদের আবহাওয়া জলবায়ু চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনটা, এবং এই কোয়েশ্চেনটাও তোমাদের 3 নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে আসছে দেখো, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। এটা আমাদের দেশ ভারতের জলবায়ু থেকে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তোমরা জানো যে আমাদের ভারতবর্ষে যতটুকু বৃষ্টিপাত হয় সেটা পুরোটাই মৌসুমি বায়ুর উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ মৌসুমি বায়ু যখন আমাদের ভারতবর্ষে প্রবেশ করে তার সাথে সাথেই কিন্তু আমাদের ভারতবর্ষে বর্ষাও প্রবেশ করে, অর্থাৎ বর্ষা ঋতু শুরু হয়। তো ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ু কী প্রভাব বিস্তার করে সেই সম্পর্কে আমাদেরকে একটা লিখতে হবে এবং পয়েন্ট দিতে হবে। নেক্সট হচ্ছে 5 নম্বরের একটা কোয়েশ্চেন, যেটা হলো আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন, সেগুলো ব্যাখ্যা করো। তোমরা জানো আন্টার্কটিকাতে বেশিরভাগ সময়ই বিজ্ঞানীরা যায় গবেষণা করতে। কেন বিজ্ঞানীরা যায় গবেষণা করতে? আমাদের আশেপাশে তো আরও অনেক মহাদেশ আছে, সেখানের থেকে আন্টার্কটিকাতে বেশি কেন যায়? কারণ আন্টার্কটিকাতে সেরকম জিনিস রয়েছে গবেষণা করার মতো। তো এই সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে এবং এটার অ্যান্সারটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি রয়েছে, তোমরা পারলে দেখে নিও। নেক্সট হচ্ছে 6 নম্বরের প্রশ্ন, পৃথিবীর তাপমণ্ডলগুলি চিত্রসহ আলোচনা করো। আমাদের 3 ধরনের, তোমাদের বইয়ে দেখবে 3টা মণ্ডলে ভাগ করা হয়েছে। এই 3টা তাপমণ্ডল সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতে হবে এবং তার পাশাপাশি যে ছবি, সেই ছবিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। দেখো এখানে একটা ছবি দেওয়াই আছে, ঠিক এরকমই একটা ছবি তোমাদের বইয়েও দেওয়া আছে খুব সুন্দর করে, সেই ছবিটা কিন্তু এখানে আঁকতে হবে। নেক্সট 7 নম্বরের প্রশ্ন, 7 নাম্বার অর্থাৎ 5-এর জন্য এই কোশ্চেনটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং চিত্রসহ। এখানে কিন্তু বায়ুমণ্ডলের যতগুলো স্তর আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, অ্যাক্সোস্ফিয়ার, প্রত্যেকটা স্তর সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করতে হবে এবং তার পাশাপাশি কিন্তু ছবি আঁকতে হবে। 8 নম্বরের প্রশ্ন যেটা, সেটা হলো বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো আলোচনা করো। বায়ুমণ্ডল থেকে এই দুটো প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে। তো তোমরা এই দুটো প্রশ্নই খুব সুন্দরভাবে করে নিও। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস যেরকমভাবে করবে ঠিক সেরকমই বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতি, অর্থাৎ তোমাদের বইয়ে 3টে পদ্ধতির সম্পর্কে লেখা আছে, পরিবহন, বিকিরণ, পরিচলন। এই 3টে পদ্ধতির সম্পর্কেই কিন্তু আলোচনা করতে হবে। এই কোশ্চেনগুলো তোমাদের এইবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, 5 নাম্বার এবং 3 নাম্বারের জন্য। ধন্যবাদ। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও এবং আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।